রোগমুক্ত আলুর বীজ উৎপাদনে নজির গড়লেন মালদহের এক কৃষক। চাষের জন্য নিজেই প্রায় ২৬ প্রজাতির রোগমুক্ত আলুর বীজ উৎপাদন করে তাক লাগালেন মালদহের পুরাতন মালদহ এলাকার কৃষক মনতোষ রাজবংশী। বিশেষ পদ্ধতিতে জমির মধ্যে বীজ তৈরির প্রক্রিয়াকরণ ইউনিট বানিয়ে তৈরি করেছেন উন্নত মানের আলুর বীজ। শুধু নিজস্ব চাষ নয়, বিক্রির জন্যও অধিক পরিমাণে বীজ উৎপাদন করছেন তিনি। বাইরে থেকে চারা এনে বীজ উৎপাদনের চাষের বিশেষ পদ্ধতি ব্যবহার করে তৈরি করছেন উন্নত মানের আলুর বীজ। পোখরাজ, জ্যোতি, হিমালিনী, সুখ্যাতি, উদয়, মোহন, নীলকণ্ঠ ইত্যাদি একাধিক প্রজাতির উন্নত মানের আলুর বীজ তৈরি হচ্ছে এই ইউনিটে। বীজ উৎপাদনকারী কৃষক মনতোষ রাজবংশী জানান, অ্যাপিক্যাল রুটেড কাটিং অর্থাৎ ARC থেকে শুরু করে G0, G1, G2, G3 ইত্যাদি পর্যায়ের প্রক্রিয়াকরণের পর চাষযোগ্য উন্নত মানের আলুর বীজ তৈরি হয়। সবশেষে G4 পর্যায়ে চাষের জন্য কৃষকদের হাতে আসে আলুর বীজ। পোখরাজ চাহিদা, পোখরাজ আর জ্যোতি, নিত্য নতুন ভ্যারাইটি কিছু এসছে, হিমালয়ানি, নীলকণ্ঠ এগুলো এসছে, এগুলো চাহিদা করছে কৃষকরা। প্রায় কত প্রজাতি আছে? 26 রকমের ভ্যারাইটি আছে, 26 রকমের। কিভাবে প্রক্রিয়াকরণ করছে? এখানে প্রথমে ARC থেকে আসে আলুর চারা, ARC থেকে এসে এখানে ARCর মানে হচ্ছে যে অ্যাপিক্যাল রুটেড কাটিং। এখানে প্রথমে কোকোপিটে বসছে, কোকোপিটে বসার পর এখানে মাল্টি কাটিং হচ্ছে, মানে আমি একটা গাছ থেকে মোটামুটি 15-16টা কাটিং পেয়ে তারপরে আমার নেট হাউসে যাচ্ছে। এখন প্রথমে যে বীজটা পাবো সেটা হচ্ছে G0, G1, G2, G3, তারপরে কৃষকদের হাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে G4, যেটা আমাদের পাঞ্জাব থেকে বীজ আছে, ফার্স্ট কাট বলে, সে বীজটা G4 এর সময় পাচ্ছে কৃষকরা। এখন আমাদের মালদা ডিস্ট্রিক্টে বীজ প্রোডাকশন হচ্ছে পশ্চিমবঙ্গে সরকারের সহযোগিতায়। এই জন্য পাঞ্জাব থেকে যে বীজটা আসছে, আদৌ পাঞ্জাব থেকে আসছে না কোথা থেকে আসছে, এটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে আছে কৃষকরা। আলুর বীজ নিয়ে আলুর মানে আদার মতো আলু হচ্ছে, তো নিশ্চয়ই আমরা সঠিক বীজ পাচ্ছি না। ওই জন্য নিজের বীজ নিজে উৎপাদন করে আমরা যদি নিজেরাই স্বাবলম্বী হয়ে যদি বীজটা প্রোডাকশন করতে পারি, তাহলে আমাদের হয়তো অন্য রাজ্যের আশায়, ইউপি বা পাঞ্জাবের মতো রাজ্যের আশায় বসে থাকতে হবে না। জেলা উপকৃষি আধিকারিক অমল কুমার সাহা জানান, কৃষিক্ষেত্রে জেলায় উন্নত মানের পদ্ধতি ব্যবহার করে কৃষকদের নিজেই উন্নত মানের রোগমুক্ত আলুর বীজ উৎপাদনে আগ্রহী করে তোলা হচ্ছে। মালদহ জেলায় পুরাতন মালদহ ও গাজল ব্লক এলাকায় প্রায় 12,000 হেক্টর জমিতে আলু চাষ হয়। কৃষকদের পর্যাপ্ত পরিমাণে বীজ, উন্নত মানের আলুর বীজ যোগান দিতে এমন একাধিক ইউনিট গড়ে তোলা হবে আগামীতে। একটা আমাদের ফ্যানপ্যাড গ্রিন হাউস ফুল হয়ে গেছে, আর একটা এখন মানে শুরু হয়েছে, আর একটাতেও আমাদের হয়ে যাবে। আমরা মোটামুটি এবছর লক্ষ্য রেখেছি যে এই ARC আমরা তৈরি করব 1,60,000 মতো। 1,60,000 আমরা ওই বিভিন্ন এতে নেট হাউসগুলোতে কাল্টিভেশন করব। এটাতে যে বীজটা পাবো আমরা ছোট ছোট আলু, সেটা হচ্ছে G0। এই G0টা পুরো রোগমুক্ত হবে। আর চাষিরা যে বীজটা বাইরে থেকে আনতো, মেনলি পাঞ্জাব থেকে আনতো, তাতে ক্যারিং অনেক পড়তো এবং এই নিয়ে আসা যাওয়াতেও অনেক ড্যামেজ হতো, প্রচুর রোগ চলে আসতো, যার ফলে চাষিদের এক তো দাম বেশি পড়তো এবং রোগযুক্ত বীজ লাগানোতে প্রোডাকশনটাও কমে যেত, কোয়ালিটিও খুব খারাপ হয়ে যেত, দামটাও ভালো পেত না। এখন এই G0 পরে G1, G2 এগুলো আমরা নেট হাউসে করছি এবং তারপর আমরা G3, G4 থেকে চাষিকে লাগানোর জন্য ওপেন ফিল্ডে খাবার আলু তৈরির জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এতে প্রোডাকশনটা ভালো পাচ্ছে এবং রোগমুক্ত এবং ভালো কোয়ালিটির আলু পাচ্ছে, অতএব চাষিরা অবশ্যই বেনিফিটেড হবে। জমিতে আলুর বীজ উৎপাদনের আধুনিক প্রযুক্তির স্ক্রিন হাউস তৈরি করেছেন বীজ উৎপাদনকারী মনতোষ রাজবংশী। জেলায় উন্নত মানের আলুর বীজ যোগান দিতে এই কৃষকের এমন উদ্যোগ নজর কেড়েছে সকলের। মালদহ থেকে GM মমিন, লোকাল 18 বাংলা।